পেঁপের এই রেসিপিটি হলে আর কিছুই লাগবে না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি অতি সহজে প্রেসার কুকার ব্যবহার করে পেঁপে দিয়ে মুসুর ডাল আর তার সাথে আলু ভর্তা মাত্র 10 মিনিটে বানিয়েছি। এই দুটি রেসিপি ভাত অথবা রুটির সাথে খেতে দারুণ লাগে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই পেঁপে দিয়ে মুসুর ডাল আর আলু ভর্তা বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো, আমি এখানে 150 গ্রাম মুসুর ডাল নিয়েছি আর 300 গ্রাম পেঁপেকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। পেঁপেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাটা আছে। ডালটা আমি প্রেসার কুকারে করব আর তার সঙ্গে আমি দুটো আলু সেদ্ধ করব, সেই জন্য আমি দুটো আলুও নিয়েছি। আর যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো কিছুটা আদা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটি তেজপাতা, দুটি পেঁয়াজ আর দুটি টমেটো। ডালটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ না স্বচ্ছ জল হচ্ছে ততক্ষণ ডালটাকে ধুয়েই যেতে হবে। আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দু টুকরো করে নেব। এবার আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। সবার প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেসারের মধ্যে রেখে দিলাম। এবার আলুগুলোকে ডুবিয়ে জল দিয়ে দিলাম। প্রেসারের ভেতরে প্রবেশ করবে এরকম একটা বাটি নিয়েছি, সেই বাটিটাকে ভালো করে বসিয়ে দিলাম। ধোয়া ডালটাকে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে ডুবিয়ে জল দিলাম। এবার এই ডালের উপরেই পেঁপেগুলোকে দিয়ে দিলাম। একটা টমেটোকে ভালো করে ধুয়ে এই পেঁপের উপরে রেখে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটায় ভালো করে ডালের আর পেঁপের মধ্যে মিশিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। মিডিয়াম হিটে দুটো সিটি দেব, তারপরে নামিয়ে নেব। এতেই আমার পেঁপে, ডাল, আলু সব একসাথে সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। 10 মিনিট রেখে দেব। আপনা থেকে ভেপারটা রিলিজ হলে তবে ঢাকাটা খুলবো। ততক্ষণের ভেতরে ডাল আর আলু সব সেদ্ধ হয়ে যাবে। আগে ভাজা মশলাটা ভেজে নিই। এখানে আছে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 3 পিস এলাচ, 3টি শুকনো লঙ্কা আর 2 ইঞ্চি দারুচিনি। এই ভাজা মশলাটাকে ধিমে আছে ভালো করে ভাজতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করা চলবে না। যদি নাড়া বন্ধ করা হয় তাহলে মশলাগুলো ভাজা না হয়ে চুয়ে যাবে। মশলাগুলো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে চড়বড় করে আওয়াজ হচ্ছে, এটাতেই বুঝে নিতে হবে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিই। ভেপারটা আপনা থেকে রিলিজ হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকাটা খুলে দেখি ভেতরে কি অবস্থা। দেখেছেন ডাল আর পেঁপে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো দেখেছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবার আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। এবার গরম অবস্থায় কাঁটা চামচ দিয়ে মেখে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। এই তেলে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ভেজে নেব, আলু ভাতেতে মাখাবো বলে। শুকনো লঙ্কার জিরেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। লঙ্কাটা ঠান্ডা হলে তারপরে আলু ভাতের সাথে মেখে নেব। এবার কিছুটা পেঁয়াজ ভেজে নিই, এটাও আলুতে দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এতে স্বাদ অনুযায়ী নুন দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করব না। এবার সামান্য পরিমাণ তেল দিলাম, একটা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এই লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা এটা কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। কেন এটা যত ভালো ভাজা হবে ডালটা খেতে তত টেস্টি হবে। পাঁচফোড়ন, তেজপাতা আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আধখানা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটাও ভেবে চিন্তে দিতে হবে, কারণ ডালে আগে কিছুটা নুন দেওয়া আছে। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় একটু আদা গ্রেট করে দিলাম, তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এর সাথে সেদ্ধ করা টমেটোটাকে দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একটু কষে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষতে হবে। সবকিছু আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় সেদ্ধ করা পেঁপে আর ডাল একসঙ্গে দিয়ে দিলাম। তার সাথে আরো খানিকটা গরম জল যোগ করলাম। এবার ভাতের সাথে যদি খেতে চান তাহলে একটু পাতলা করবেন, আর রুটির সাথে যদি খেতে চান তাহলে একটু ঘন করলেই হয়ে যাবে। আপনারা যেরকম পছন্দ সেরকম ডালটাকে তৈরি করবেন। হাই হিটে 5 মিনিট ফুটিয়ে নিলে আমার পেঁপে দিয়ে মুসুর ডাল তৈরি হয়ে যাবে। এবার লঙ্কাগুলোকে গরম অবস্থাতেই নুনের সাহায্যে একটু মেখে নিতে হবে, তাহলেই সুন্দরভাবে মাখা যাবে। আর লঙ্কাগুলো যদি মিয়ে যায় তাহলে আর ভালো করে মাখা যাবে না। লঙ্কাগুলো আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আলুর সাথে মাখিয়ে নেব। আলু, পেঁয়াজ, লঙ্কা সব একসঙ্গে মাখিয়ে নিই। ডালটা আমার ফুটে উঠেছে। এবার যেহেতু এটা পেঁপে দেওয়া আছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। আপনারা দিতেও পারেন আর নাও পারেন। চিনিটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিই। আর যে ভাজা মশলাটা ভেজেছিলাম সেটা 1 চামচ ডালেতে ভালো করে ছড়িয়ে দিই। এবার গ্যাসটাকে অফ করে দিলাম।